অর্থাৎ মুআশারাত হলো যে আচার ব্যবহার, একজন অন্যের সাথে তার আচার ব্যবহার কেমন হবে, কে 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 কীভাবে কার সাথে আচরণ করবে, এটাও ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এগুলোর বিভিন্ন বর্ণনা পাই। তো আমরা সেগুলো শিখবো আসলে আচার ব্যবহারটা, মুআশারাতটা কেমন হওয়া দরকার। তো এটাকে আমাদের কাছে আজকের হালকা মনে হতে পারে যে মুআশারাত, আচার ব্যবহার, এটা কি কোনো জরুরি বিষয় নাকি? এটাকে ইসলামে গুরুত্ব দেওয়ার এত প্রয়োজনীয়তা কি? আসলে এটার গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা এই জন্য কারণ এটা বান্দার হকের সাথে জড়িত। আল্লাহ তাআলা তিনি নিজের হক তিনি ছেড়ে দিবেন, ক্ষমা করে দিবেন, তবে বান্দার হক এটা ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। হ্যাঁ, তবে আল্লাহ যদি কাউকে চান ক্ষমা করে দিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বাদবাকি সেই তৌফিক আল্লাহর আছে, চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু স্বাভাবিক মাসালা বা হাদিসের ভাষ্য হলো যে ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। সেই জন্য হুকুকুল ইবাদের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার। হুকুকুল ইবাদের মধ্যে একটা বড় বিষয় হচ্ছে মুআশারাত, পরস্পরের সাথে কেমন আচার ব্যবহারটা হবে, এগুলো আমাদের শেখা দরকার। তো মনে করেন আপনাকে একজনে কল দিল, তো আপনি ফোনটা ব্যাক করলেন, ব্যাক করে তার সাথে খুব বাজে একটা ব্যবহার করলেন। কারণ আপনি একটা উচ্চ পদে আছেন, বড় একজন কর্মকর্তা, তো অপরিচিত একটা নাম্বার থেকে ফোন দিয়েছে, তার সাথে খুবই দুর্ব্যবহার করলেন। পরে জানা গেল সে আপনার একজন নিকটতম আত্মীয়। তো হয়তোবা আপনি অনেক বড় হওয়ার কারণে আপনার সাথে তারা ওইভাবে যোগাযোগ করতে পারতো না, কিন্তু আপনি যে ব্যবহারটা করলেন তার মনটা তো একেবারেই ভেঙে গেল। এই ধরনের ঘটনা এটা বাস্তব জীবনে আপনারা অনেকেই উপলব্ধি করেছেন এবং দেখেছেন। এগুলো হচ্ছে ভাই মুআশারাত। একজনের সাথে সাক্ষাৎ করার জন্য একজন যাকে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, জনগণের প্রতিনিধি, জনগণের কাজ করবে, তার সাথে তাকে বিষয় জানানোর জন্য 5 ঘন্টা 5.5 ঘন্টা বসে থেকে তারপরও সে সাক্ষাৎ দিচ্ছে না, সে আবার অন্য কাজে চলে যাচ্ছে। তাকে তো জানানো হয়েছে আপনার কাছে দেখা করার জন্য এমন এমন লোক আসছে, সে 5 ঘন্টা 5.5 ঘন্টা বসানোর পরেও সে ওনার সাথে সাক্ষাৎ না করে সে চলে গেল। একটু অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। এটা নামাজ না পড়লে যে রকমের পাপ, এইটাও ওই রকমের পাপ। এইসব পাপের মধ্যে কোনো ব্যবধান নেই, সব কবিরা গুনাহ। তো দেখেন, আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, একজন বড় ডাক্তার, একজন পেশেন্ট যদি তার কাছে বলে যে স্যার আপনার নাম্বারটা একটু দিবেন, যদি আমার পেশেন্ট খুব মারাত্মক অসুস্থ হয়ে যায় আপনাকে একটু ফোন করে জানাতাম। এই আচরণটা এই কথাটা আপনি যদি মেডিকেলের মধ্যে বসে বলেন, আপনাকে এত একটা খারাপ আচরণ করবে আপনার সাথে, মানে আপনি মনে হয় মানুষই না, আমরা মনে হয় মানুষই না, এইরকমের আচরণ করবে। অথচ সে জনগণের টাকায় সে সরকারি চাকরি করে, তার ভাবা দরকার ওনারাই তো আমাকে বেতন দিয়ে চালায়, কিন্তু না, এত বাজে ব্যবহার করবে। দেন আপনি একটু সময় পরে আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে রোগীর অবস্থা তো ভালো না, তাহলে একটা কাজ করি, স্যারের সাথে প্রাইভেটভাবে সাক্ষাৎ করি, তখন দেখবেন ঠিকই আপনাকে তার পার্সোনাল নাম্বার দিবে। আপনি যদি এখান থেকে ঔষধ খাওয়ার পরে যদি দেন, আপনার এটা একটু খারাপ দিক দেখা যায়, ঔষধ যদি
ভালো কাজ না করে বা খারাপ লাগতে থাকে, তাহলে আপনি সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করতে না পারলেও আপনি তার পরিবর্তে কার সাথে সাক্ষাৎ করবেন সেটা পর্যন্ত সে আপনাকে গাইডলাইন করবে। তো এই যে দেখেন, এটাকে বলা হয় মুআশারাত। আপনি এক জায়গায় তার সাথে যে এক বান্দার সাথে এত খারাপ ব্যবহার করলেন, এটা তার মনের মধ্যে গেঁথে গেছে। যে একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওনাকে বিষয়টা বললাম, ওনার একটু সাথে শেয়ার করার জন্য সে আমার সাথে একটা খারাপ ব্যবহার করলো। এটা বলে মুআশারাত। ওনাদেরকে উচ্চ শিক্ষিত মনে করা হয়, আসলে ওনারা উচ্চ অশিক্ষিত। এত পরিমাণ তারা মানে মানে এদের মতো হইতে চাচ্ছে, মানে ইউরোপীয়দের মতো, যে মানে পোশাকে আশাকে স্টাইলে সব দিক থেকে অহংকারে তাদের মতো। কিন্তু তার আপনারা ইউরোপে গিয়ে দেখেন ওই মানুষগুলো কিন্তু অনেক নরম। আমাদের এই বাঙালিদের এই ধরনের বাজে একটা স্বভাব। যাক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এর মূল কারণ হচ্ছে মুআশারাতের ব্যাপারে আমরা সচেতন নই। হয়তো বা সে একজন দাড়ি টুপিওয়ালা হইতে পারে, অথবা যে মানে সোজা কথা যে প্র্যাকটিসিং মুসলিম না, যে ইসলামকে প্র্যাকটিস করে না, তার দ্বারা এই ধরনের কাজ হওয়া সম্ভব। আর যে প্র্যাকটিস করে সে কীভাবে এগুলো করতে পারে, সে তো করবে না। তো এই জন্য এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু সময় দিয়ে পড়ি, হ্যাঁ, শিখি আসলে এটার ভয়াবহ পরিণতি কী। আমি একটা মানুষের সাথে খারাপ আচরণ করলাম, এর পরিণতি কী হবে। হ্যাঁ, একটা সহজ একটা ঘটনা শোনাই। এক মহিলা মারা গেছে, আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন আমাদের সাহাবিয়া ইন্তেকাল করছেন। তো আল্লাহ রসুল বললেন যে তার প্রতিবেশী কি তার উপরে সন্তুষ্ট? তো সাহাবায়ে কেরাম বললেন, না, তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট না। তো আল্লাহ রসুল বললেন, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, উনি তো অনেক ইবাদত গুজার করতো, নফল নামাজ, রোজা, ইবাদতের শেষ নাই। আল্লাহর নবী তারপরও মুখের দিয়ে যা বলছেন তো তাই। এরপর কিছুদিন পর আর একজন মহিলা মারা গেল। তিনি মানুষের বাড়িতে ওই রকমের যে পরিশ্রম করতেন আর কি, বেশি ইবাদত করতে পারতেন না, নামাজ রোজা ফরজ ইবাদতগুলোই করতেন। তার মৃত্যুর পর আল্লাহ রসুলের কাছে খবর গেল। আল্লাহ রসুল বললেন যে ওই মহিলার প্রতিবেশী কি তার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তুষ্ট। তখন আল্লাহ রসুল বললেন, সে জান্নাতি। তো সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো তেমন কোনো ইবাদত করতো না, আপনি যে বলে দিলেন জান্নাতি। তো আল্লাহ রসুল বললেন যে তার প্রতিবেশীরা তার উপর সন্তুষ্ট, এইটাই তার জান্নাতে যাওয়ার একটা বড় কারণ, সবব। তো দেখেন, জান্নাতে যাওয়া, জান্নাত পাওয়ার একটা বড় কারণ কি বলা হচ্ছে, যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ, এইটা। আর আপনি আপনার নিজের নিকটতম আত্মীয়কেই গুরুত্ব দিচ্ছেন না, মানুষকে মানুষ মনে করছেন না, দায়িত্ব পাওয়ার পরে সবাইকে অমানুষ মনে করছেন। তো এইগুলো আসলে আমাদের আচরণ হওয়া উচিত না। এইটা কি বলা হয় মুআশারাত। আপনি পরস্পর মানুষের সাথে কিভাবে পেশ হবেন, কিভাবে সুন্দর আখলাক দেখাবেন, সেটাই। হ্যাঁ, এবার আসি যে দায়িত্বর ব্যাপারটা আসি। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব রূপে মানব জাতিকে সৃষ্টির পর আল্লাহ প্রত্যেকের উপর দুই ধরনের দায়িত্ব আরোপ করেছেন। একটা হচ্ছে আল্লাহর প্রতি বান্দার হক। বান্দা মানে আমরা, আমাদের কি দায়িত্ব আছে আল্লাহর হুকুম মানার প্রতি। আর একটা হচ্ছে বান্দার প্রতি বান্দার দায়িত্ব, মানে আমাদের কি দায়িত্ব আছে আমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের প্রতি। তাইলে বুঝতে পেরেছেন। হ্যাঁ, একটা হচ্ছে আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব, একটা বান্দার প্রতি বান্দার দায়িত্ব। এটাকে আমরা এইভাবে বলে থাকি যে হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটাকে বলে হকুল ইবাদ, বান্দার হক। হক শব্দের অর্থ ন্যায্য পাওনা, এর বহু বচন আসে হুকুক। হ্যাঁ, তো আল্লাহর হক কি, যেরকমের নামাজ পড়া, রোজা রাখা, হজ পালন করা, যত ফরজ বিধানগুলো আছে আমরা যেগুলো আলোচনা করছি, একবারে শুরু দিন যেটা আলোচনা করছিলাম, যে দুইটা আছে দাইমি ফরজ, ইমানের অবস্থায় থাকা, কোনো কুফুরি কথা না বলা, কুফুরি চিন্তা না করা, কুফুরি বিশ্বাসী না হওয়া, এটা হচ্ছে একটা দাইমি ফরজ। আর একটা হচ্ছে সতর ঢেকে রাখা। হ্যাঁ,
এইরকম সব, এগুলো সব আল্লাহর সাথে সম্পৃক্ত, কেমন? আর বান্দার হক হলো উত্তম ব্যবহার করা বান্দার সাথে, শিষ্টাচার, হ্যাঁ, পিতামাতার সাথে, এরপরে ন্যায্য পাওনা আদায় করা, যেরকম ভাই বোনদের সাথে আর অন্য অন্যদের সাথে, কেমন? হাদিস শরীফে এসেছে প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জবান, কথা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। এবার বলেন তো, আমরা কয়জন নিরাপদে আছি জালেমের হাত থেকে, জুলুমের হাত থেকে? কেউ নিরাপদে নেই। আপনি সত্য কথা বলবেন, আপনাকে কালকে শেষ করে দিবে। এই হলো অবস্থা। হ্যাঁ, কেউ নিরাপদ না শাসকদের দ্বারা। আজকের যারা না, তাদের শাসকদের অধীনে যারা আছে তারা নির্যাতিত, নিপীড়িত, এই যে বিষয়টা। হ্যাঁ, আমার স্ক্রিনশটটা বোধহয় আবার চলে গেছে, আমি আবার দিয়ে নিচ্ছি। আচ্ছা, বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল একটা কথা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের রক্ত, সম্পদ, সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম। যদি আল্লাহ আবার খেলাফত প্রতিষ্ঠা করে তাহলে এই তিনটে জিনিস আবার নিশ্চিত হবে। একটা হলো মুসলমানের রক্ত, কেউ নিরাপদ নাই। প্রতিদিন আপনি বাংলাদেশে দেখেন কত মানুষ হত্যা হইতেছে, নিজের দলের লোকের হাতে হত্যা হইতেছে। এরপরে তো শুনেছেনই একজন শুধু আর্মি, তিনি 1000-এর উপরে মানুষকে হত্যা করেছে। কিভাবে করলো? তার কি মানবতা নাই? তারপর সম্পদের কথা বললে তো কি বলবো, পিওনের পর্যন্ত টাকার অভাব নেই। মুসলমানের সম্পদ কীভাবে আত্মসাৎ করছে। এরপর হচ্ছে সম্মান, সম্মান তো কি বলবেন, কিভাবে মানুষকে অপমান করতে হয় তা তো আমরা দেখেছি। মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা স্বীকারোক্তি দিয়ে মানুষকে অপমান করা, অসম্মান করা, এগুলো বাংলাদেশের জন্য নতুন না। আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার। এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক আছে। তো সেগুলো কি কি? একটা হচ্ছে পরস্পরে সালাম দেওয়া, কেউ আমন্ত্রণ করলে তা গ্রহণ করা, কেউ উপদেশ চাইলে উপদেশ দেওয়া, কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা, কেউ হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নম্বর, কেউ অসুস্থ হলে তার সাক্ষাৎ করা, খোঁজখবর নেওয়া। 6 নম্বরে মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। কথা বলার কিছু আদব, এরপরে একটু আমরা এছাড়াও আরও কিছু হকের কথা হাদিসে বিক্ষিপ্তভাবে এসেছে। সেটা হচ্ছে ঠাট্টা, বিদ্রূপ বা উপহাস না করা, ঝগড়া মীমাংসা করা, আর প্রবৃত্তিও বান্দার হকের অন্তর্ভুক্ত। এবার কথা বলার আদবের মধ্যে আমরা দেখি যে কী কী আছে। যাচাই বাছাই ছাড়া কথা না বলা, তারপরে কম কথা বলা, সত্য বলা হচ্ছে ওয়াজিব, মিথ্যা বলা হচ্ছে হারাম, তারপরে আস্তে কথা বলা, প্রয়োজন ছাড়া উচ্চ আওয়াজে কথা না বলা, নিজের চেয়ে অধিক বয়স ও অধিক জ্ঞান সম্পন্ন লোকদের কথা বলতে অগ্রাধিকার দেওয়া, বড়দের সম্মান করা, কথায় কথায় ঝগড়া তর্ক না করা, নিজের পক্ষ থেকে ভবিষ্যতের ব্যাপারে কোনো প্রতিশ্রুতিমূলক কথা না বললে ইনশাআল্লাহ বলা, আত্মপ্রশংসা অর্থাৎ নিজের প্রশংসা না করা, অতিরিক্ত ঠাট্টা মজাক না করা, এই ইত্যাদি ইত্যাদি। এরপর আসি আরও যে শব্দগুলো খারাপ অর্থ বোঝায় এগুলো পরিহার করা, চিন্তা করে কথা বলা, তারপর চাটুকারিতামূলক মানে তোষামোদমূলক কথা না বলা, কারো বক্তব্য শেষ হওয়ার পূর্বেই কথা বলার চেষ্টা না করা, নিজের কথায় ভুল হলে সেটা স্বীকার করে নেওয়া, অপব্যাখ্যা না করা। এই যে এইটা একটা সহজ বিষয়, যদি আপনাকে বলি প্রত্যেকটা ব্যাখ্যা করা যায়। আমি ব্যাখ্যা এখন আর করলাম না। হ্যাঁ, একজনে বলল কি পূজা আর রোজা এটা বলে এক, নাউজুবিল্লাহ।
ওনাকে বলা হইলো যে আপনি এটা ভুল স্বীকার করে নেন, সে কত বড় অহংকারী! সে এটার অপব্যাখ্যা সব পুরো দলীয়ভাবে অপব্যাখ্যা করা শুরু করলো। যাক, আজকে তাদের ক্ষমতা আছে, করুক। ওরকম আওয়ামী লীগের অনেক নেতারা করছে, আজকের তারা নাই। এগুলো আসলে বলা ঠিক না, তারপরও এগুলো উদাহরণ বোঝার জন্য প্রত্যেকটা বিষয় নেই। যে চাটুকারিতা, এই চাটুকারিতা তো পুরো এতদিন পুরা প্রশাসনের মধ্যে চাটুকারিতা কইরা কইরা মানুষকে, বিরোধী পক্ষকে হত্যা কইরা, চাটুকারিতা কইরা বড় বড় পদ নিছে। এরকম প্রত্যেকটা বিষয় যদি আপনারা দেখেন, এগুলোর উদাহরণ হাজারো আমাদের সামনে আছে। এবার পারিবারিকভাবে কিছু শিষ্টাচার নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে যে একজনের কথা অন্যজনের সাথে না লাগানো। এরপরে ফ্যামিলিতে কারো রুমে গেলে তার অনুমতি নিয়ে প্রবেশ করা। পারিবারিক বিষয়ে বাহিরে আলোচনা না করা। বৈবাহিক জীবনে ত্যাগের মানসিকতা রাখা জরুরি। এরপরে একে অন্যের পরিপূরক না হয়ে প্রতিপক্ষ হওয়া কোনোভাবেই কাম্য না। ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা, আর এটাও সুন্নাহ। আর হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে একান্ত কিছু বিষয় ঘটে গেলে তা গোপন রাখা। বান্দার হক সম্পর্কিত কতিপয় বড় বড় গুনাহ। একটা হচ্ছে যে ধোকা দেওয়া, মিথ্যা বলা, এটা বড় একটা গুনাহ। আপনি একটা মানুষকে ধোকা দিলেন, 10 লাখ টাকার জমি আপনি মানে বললেন যে জমির দাম আছে 20 লাখ টাকা, এই যে মিথ্যা বললেন, বললেন ভাই নেন, খারাপ হবে না, নিয়ে যান, অথচ সেই জিনিসটা তো ভালোও না। কারণ আমি তো বলি নাই যে ভালো ভালো হবে, এটা তো বলি না, বলছি খারাপ হবে না। এই যে মানে কথার মধ্যে পেস্টেজ দিয়ে মানুষকে মিথ্যা বলা, এগুলো দেখবেন গরু মহিষ এগুলো কেনার যে হাট বাজার আছে, সেখানে কি পরিমাণ মিথ্যার ধোকা দেওয়া হয়। এরপর অভিশাপ দেওয়া, তারপরে সমালোচনা করা, গীবত করা, চগলখুরি করা, কাউকে অপমান করা, ঝগড়া করা, বিকৃত নামে ডাকা, গালি দেওয়া। হ্যাঁ, এই যে বিকৃত নামে ডাকা, এই যে রাজাকার, এইটা সেটা হ্যান ত্যান, মানে কী যে অবস্থা। হ্যাঁ, মানে ইসলামপন্থী মানুষদেরকে একটু খারাপ শব্দে ডাকে, বিভিন্ন মৌলবাদ এই ধরনের শব্দে ডাকে, বিকৃত নাম করে ডাকে। তারপরে গালি দেওয়া, কারো শারীরিক বা মানসিক ত্রুটি নিয়ে ঠাট্টা করা, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, কাউকে ঠকানো, পণ্য বিক্রয়ের সময় তার দোষ ত্রুটি গোপন রাখা। হ্যাঁ, পণ্য একটা সমস্যা, তারপর আপনার কাছে ভাই নেন, অথচ ওইখানেই সমস্যা, দোকানদার জানে, তারপরও চালাই দেয়। চিন্তা করে আসলে পরে পাল্টাবো না, কয়জন আর ফিরে আসবে, এই যে বিষয়টা। তারপর ঋণ পরিশোধে তালবাহানা করা, মানে টাকা আছে তারপরে না দেওয়া, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কারো সম্মান নষ্ট করা, কাউকে হত্যা করা ইত্যাদি, এগুলো সব বান্দার হক। হ্যাঁ, এগুলো থেকে বান্দার হকের ব্যাপার থেকে তওবা করার উপায় কী? এখানে তো দুই ধরনের হকের কথা আলোচনা হলো। একটা হচ্ছে যদি তার সম্পদ নষ্ট করে, এটা হলে তার মানিজ্য যদি নষ্ট করে। এখন কীভাবে তওবা করবো? অর্থাৎ ওই ব্যক্তি যদি মানে আর্থিক হক নষ্ট করা হলে যথাযথভাবে পরিশোধ করতে হবে। মানে কেউ যদি ক্ষতি করেন টাকা পয়সা দিয়ে, ওই টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা হলো প্রথম কথা। ওই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে, তাহলে সেটা তার উত্তরাধিকারীদের নিকটে পৌঁছে দিতে হবে। আর যদি ওই ব্যক্তির পরিচয় জানা না থাকে, তাহলে কোথায় আছে সেটাও যদি জানা না থাকে, তাহলে কিছুদিন অপেক্ষা করার পর ওই পরিমাণ অর্থ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। আর কেউ যদি কেউ সম্মান নষ্ট করে থাকে, কার পিছনে বেশি গীবত করে, তাকে কষ্ট দেয়, তাহলে এই জন্য ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি সে জীবিত না থাকে, তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে এবং তার নামে কিছু সদকা করে দিতে হবে। তবে মনে রাখতে হবে, বান্দার হক নষ্ট করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও তাতে তেমন কোনো ফায়দা নেই, যদি না যার হক নষ্ট করা হয়েছে সে যদি এটা ক্ষমা না করে দেয় বা এটার কোনো সমাধান না করে। তো আমরা বুঝতে পেরেছি আপনাদের এই বিষয়ে এখানে অস্পষ্ট আছে, কোনো প্রশ্ন আছে একটু লিখে দেন তো। মুআশারাতের বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? জি, শুকরিয়া। আমরা একটু সামনে এখানে আমি অনেক বিস্তারিত করতে পারতাম, তারপর উদাহরণ দেই নাই, আজকের টেনে গেলাম, সহজ আছে। এবার দেখেন আত্মীয়তার বন্ধন।
হ্যাঁ, এই ব্যাপারে ইসলাম অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আত্মীয়তা রক্ষা করা। এখন তো মানে নিকট আত্মীয় রক্ষা করা তো দূরের কথা, বাবা মারই এখন আমরা খোঁজখবর রাখতেছি না। আমরা কোথায় পৌঁছে গেছি, এমন অবস্থা, মানে স্বামী স্ত্রী তার এমন অবস্থা যে বাবা মাকেও আজকের খোঁজখবর নিচ্ছে না। আগে একটু বেশি সন্তান থাকলে 4 সন্তান না নিলেও 5 নম্বর সন্তান হলেও বাবা মাকে খোঁজ রাখতো। এখন 2 সন্তান ছেলে মেয়ে, বাবা মাকে কোনো খোঁজ খবর রাখতেছে না। এরকম আপনারা দেখেছেন, চলচ্চিত্র করে এক নায়ক, ওনার বাবা নিজেই লাইভে আত্মহত্যা করে মারা গেল। দেখছেন তো, আপনাদের সামনে স্পষ্ট সেই ভিডিও ছিল গত কয়েক বছর আগে। টাকা পয়সার কি অভাব ছিল তাদের? কিন্তু কোনো খোঁজ খবর নিচ্ছে না। ওয়াইফ থাকে বিদেশে, মেয়ের জামাই সে চলচ্চিত্রের ছবি করে, কত টাকা পয়সা, কিন্তু তারপরেও ওনার কোনো খোঁজখবর নিচ্ছে না, বাসায় একা। এই যে দেখেন, এই যে বিষয়গুলো হচ্ছে নিকট আত্মীয় তো পরে, বাবা মারই আজকের আমরা খোঁজখবর নিচ্ছি না। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা ইবাদত করো আল্লাহর এবং তার সাথে শরিক করো না, আর সদ্ব্যবহার করো বাবা মায়ের সাথে, নিকট আত্মীয়ের সাথে, এতিম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী ও অনাত্মীয় প্রতিবেশীদের সাথে। তো আল্লাহ এরকমের কতবার কত জায়গায় কোরআনে বলেছেন, এইগুলো আপনারা এখানে দেখবেন, পড়বেন, হ্যাঁ, খুব ভালো লাগবে এবং আমল করারও চেষ্টা করবেন। আমরা আসি, যদি আত্মীয়তা ছিন্ন করি তাহলে তার পরিণতি কী? হ্যাঁ, তো এর ব্যাপারেও আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা ক্ষমতায় যখন অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরকে অভিশপ্ত, বধির ও দৃষ্টিহীন। আল্লাহ তাআলা এদেরকেই করেন অভিশপ্ত, বধির ও দৃষ্টিহীন। মানে এখানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটু আযাবের কথা বলছেন আর কি। তো এমনিভাবে অনেকগুলো আয়াত এখানে আছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা আয়াতগুলো আর পড়ছি না, একটু সামনে যাই। হাদিস শরীফে এখানে আছে যে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে মদ্যপান অভ্যস্ত ব্যক্তি। একজন বলতেছে আমার লাইসেন্স আছে। দেখেন কোথায় আমরা চলে গেছি, একজন মুসলমান, হ্যাঁ, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী, এরা এই যে আত্মীয়তার বন্ধন ছিন্ন, এরা জান্নাতে যাবে না। তো এই বিষয়গুলোকে আমাদের আসতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমাদের এটা টোটাল সেকুলার রাষ্ট্র। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তার দায়িত্ব নাকি মদের লাইসেন্স দেওয়া। দেখেন আসলে আমাদের এই সেকুলার রাষ্ট্র সিস্টেম থেকে বের হওয়া দরকার। তারা এইটাকে উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে। তো আমরা এবার সামনে আসি। আদম সন্তানের আমলসমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তখন যারা আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারী তাদের আমল গ্রহণ করা হয় না। 2টি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যে গুনাহে লিপ্ত ব্যক্তির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেবেন এবং তা দেওয়াই উচিত। উপরন্তু তার জন্য আখেরাতে তো শাস্তি আছেই। সেই 2টা গুনাহ হলো জুলুম এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। এবার আমরা আসি আত্মীয় কারা। এই ভাগটা আমাদের খুবই জানা জরুরি। আত্মীয়তার সম্পর্ক 3 ভাবে। একটা হচ্ছে রক্তের সম্পর্কে, আর একটা বৈবাহিক সম্পর্কে, একটা দুধপানজনিত সম্পর্কে। আমরা বলি না দুধ বোন দুধ মা, এমনিতে তারা কোনো সম্পর্ক ওই রকমের রক্তের না, মনে করেন মাহরাম না, একজন আরেকজনকে বিবাহ করতে পারে এই ধরনের সম্পর্ক, কিন্তু তারা ওই ছেলেটা বা ওই তার মায়ের থেকে দুধ পান করেছিল বিধায় এখন তারা দুজন দুধ ভাই বোন, এরকমের তো হয়, আপনারা দেখেছেন। তো আমরা এই সম্বন্ধে আজকের বিস্তারিত জানব, কার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কতটুকু রাখতে হবে। রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে 2টি শ্রেণী আছে। যারা রক্তের সম্পর্ক, 1 নম্বর এদের মধ্যে 2 ভাগ দেখি। একটা হচ্ছে মাহরাম আর 2 নম্বর হচ্ছে গায়রে মাহরাম। মাহরাম বলা হয় যেসব আত্মীয়দের সাথে পর্দার বিধান নেই, অর্থাৎ তাদেরকে বিবাহ করা হারাম। আর গায়রে মাহরাম বলা হয় যাদের সাথে পর্দা করা ফরজ এবং ওনাদের সাথে বিবাহ করা, যাদের গায়রে মাহরামের সাথে পর্দা করা ফরজ এবং তাদেরকে বিবাহ করা জায়েজ।
অর্থাৎ নিকটাত্মীয় যেরকমের ছেলের জন্য রক্তের সম্পর্কের মাহারাম আত্মীয়রা হলেন মা, খালা, ফুফু, দাদি, নানি, মেয়ে, নাতনি, বোন, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে ইত্যাদি। আর মেয়ের ক্ষেত্রে রক্তের সম্পর্কীয় মাহারাম আত্মীয় হলেন চাচা, মামা, দাদা, নানা, নাতি, ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে ইত্যাদি। এদের বাইরে অন্যান্য বংশীয় আত্মীয়গণ হলেন গায়রে মাহারাম, যেমন তার চাচাতো ভাই, চাচাতো বোনেরা। তাদের সাথে পর্দা মেনেই চলতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, একটা লিস্টও পেয়ে গেলাম কারা মাহারাম এবং কারা গায়রে মাহারাম। এটা কি আপনারা বুঝতে পারছেন কারা মাহারাম কারা মাহারাম না? এখানে কি কোনো অস্পষ্টতা আছে? একটু লিখে দেন তো। মাহারাম মানেই যাদেরকে দেখা দেওয়া যায়, যেরকম মা, খালা, নানি, এরা হচ্ছে মাহারাম। আর গায়রে মাহারাম মানে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কিন্তু ওনাদেরকেও বিবাহ করা যায়। আর মাহারাম মানে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে আর তাদের সাথে বিবাহ হারাম। যেরকম নানি, দাদি, এদেরকে দেখা দেওয়া জায়েজ আছে, এদের তো বিবাহ করা যায় না। হ্যাঁ, এরকম। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে। যাদের দুই স্ত্রী থাকে, দুই স্ত্রী, হ্যাঁ, ওই ধরনের ফ্যামিলিতে কেউ যদি বিবাহ করে, তো তখন যিনি বিবাহ করলো তার তো মনে করেন শাশুড়ি দুইজন। কেমন, একটা পুরুষ বিবাহ করলো একটা ফ্যামিলিতে, এখন তার শাশুড়ি দুইজন, শ্বশুর একজন। হ্যাঁ, কেমন, শ্বশুরের দুই স্ত্রী। তো মনে করেন দ্বিতীয় স্ত্রী থেকে হলো যে মেয়েটা, তাকে সে বিবাহ করেছে। এখন বলেন তো, এই যে তার শ্বশুরের যে প্রথম স্ত্রী আর কি, ওনাকে এই জামাই দেখা দিতে পারবে কি না? দুজনই কিন্তু শাশুড়ি। একজন শাশুড়ির সাথে তার সম্পর্ক হচ্ছে তার মেয়েকে বিবাহ করেছে, আরেকজন শাশুড়ির সাথে এই ধরনের কোনো সম্পর্ক নাই। বলেন তো এই জামাই ওই শাশুড়িকে দেখা দিতে পারবে কিনা? হাবা একটু না লিখে দেন তো। হয় না যে শাশুড়ি দুইজন, শ্বশুরের দুই ঘর, তো এক ঘরে তো বিবাহ করলো, মনে করেন ছোট করে বিবাহ করলো। এখন বড় ঘরের যে ওনার বড় শাশুড়ি যে আছে, ওনাকে দেখা দিতে পারবে কিনা? সেটা হচ্ছে পারবে না। কেন পারবে না? দেখেন, তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। এই যে দেখেন, এটা কিন্তু একটা সিম্পল বিষয়, কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এই বিষয়টা আমাদের সকলের সতর্ক থাকা দরকার এবং জানা দরকার। কেমন, এবার আমরা আসি বৈবাহিক সম্পর্কে। কেউ আত্মীয়রা দুই শ্রেণীর হয়ে থাকে, যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হয় এরাও দুই প্রকার, মানে শ্বশুরবাড়ির এরাও দুই প্রকার, একটা হচ্ছে মাহারাম, একটা নন মাহারাম। এবার আমরা দেখি কারা। শ্বশুর শাশুড়ি, ছেলের বউ, মেয়ের জামাই এবং স্বামী স্ত্রী, এরা হলেন মাহারাম, একে অপরকে দেখতে পারবে। আর বাকিরা হচ্ছে গায়রে মাহারাম, হ্যাঁ, মানে তাদেরকে দেখা যাবে না। শ্বশুরবাড়ির সম্পর্কে আত্মীয় যত বাকি আছে সবাই গায়রে মাহারাম। এবার আমরা আসি দুধপান সম্পর্কে আত্মীয়দের বিবরণ। হুবহু রক্তের সম্পর্কে আত্মীয়র মতোই, যেমন দুধ বাবা, দুধ মা, দুধ খালা, দুধ ফুফু, দুধ চাচা, দুধ ভাই, দুধ বোন, দুধ ছেলে, দুধ মেয়ে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বিবাহ করা যাবে না। এক্ষেত্রে মাহারামের আত্মীয়র পাশাপাশি গায়রে মাহারাম আত্মীয়ও আছে, যেরকম দুধ চাচাতো বোন, তাকে বিবাহ করতে পারবে, তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত কোনো অস্পষ্টতা না থাকলে আমরা একটু সামনে যাই। আচ্ছা, আত্মীয় নয় কিন্তু আমরা তাদেরকে এখন আপন করে নিয়েছি, আমাদের সমাজ আপন করে দিয়েছে। কেমন, একটা হচ্ছে শিক্ষক এবং ছাত্রী, এরা হচ্ছে পিতা কন্যার সমতুল্য। সেদিনকার একটা জায়গায় দেখলাম যে শিক্ষক এবং ছাত্রীদের টয়লেট একসাথে। বলেন, কারণ পিতা এবং কন্যার সম্পর্ক, তো এখানে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আজকে আমাদের সমাজ। এটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন, শিক্ষক এবং ছাত্রীদের টয়লেট একসাথে। কেন শিক্ষকদেরকে ওখানে যেতে হবে? কেন শিক্ষিকারা না যেতে পারে? শিক্ষকরা ছেলেদের সাথে করবে, ওয়াশরুমে যাবে, কিন্তু ওই যে বাবা মার মতো করে দিয়েছে। আজকের ব্যাপারটা এমন হয়ে গেছে। হ্যাঁ, এরপর তো আরও কত আজে বাজে খবর তো আছেই, সেটা আর বললাম না। কেমন,
এরপরে স্কুল কলেজে ভার্সিটিতে বড় ভাই ছোট বোন, এই যে সম্পর্ক, এইটা একটা খুব বাজে সম্পর্ক। আমাদের এই মানে সহশিক্ষা, সহকর্ম, এগুলোর একটা সুরাহা হওয়া দরকার। এগুলোর ব্যাপারে ওলামায়ে কেরাম অনেক চেষ্টা করে আসতেছেন, কিন্তু আমেরিকা থেকে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে একটু ডোজ খাওয়াইয়া দিছে যে নারীরা যাতে পিছে না পড়ে, তাদের একটা অধিকার আছে, এটা যাতে তাদের অধিকার যাতে লঙ্ঘন না হয়, এই ইত্যাদি ইত্যাদি। তো এখন তারা উঠে পড়ে লাগছে যে নারীদেরকে একসাথে লেখাপড়া করাইতে হবে। কেমন এই যে বিষয়গুলো আজকে দেখেন, একসাথে তারা থাকে ভার্সিটিতে পৃথক জায়গায়, ক্লাসটা একসাথে, ক্লাসটাও যদি একটু পৃথক করে দিত, এটা অসম্ভবের কিছুই ছিল না। তাইলে আপনার 50 ভাগ সমস্যার সমাধান হয়ে যেত। আজকের বাবা মা খুব পেরেশান যে ছেলে মেয়েটা কী দুর্ঘটনা ঘটায়, এগুলো পত্রপত্রিকায় আসলে আমাদের অপমান হইতে হবে। যাক, আল্লাহ হেফাজত করুক। এগুলো যারা আমাদের সুশীল আছে তারা এগুলো করতেছে ওইখানে বসে বসে। ঢাকা ভার্সিটিতে ওরকম কিছু সুশীল আছে। এই সেদিনকার ভার্সিটিতে মেয়েরা বোরকা পরে একটা ছবি করেছে, একজনে ইউনিভার্সিটির শিক্ষক একটা বাজে মন্তব্য করছে। এত বাজে মন্তব্য আপনারা দেখেছেন 2-3 দিন আগে। ওনার সহ্যই হচ্ছে না। উনি বলতেছে আমি এখন মদের বোতল নিয়ে বের হবো। তো আসলে দেখেন কোথায় গেলাম। একটা মেয়ে, আপনার কি অসুবিধা তারা পড়লে? আপনার এত চুলকায় কেন? আপনার এত মাথা ব্যথা কেন? এই যে ইসলাম বিদ্বেষ কাঠামোগতভাবে। এই জন্য শিক্ষা অঙ্গন থেকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের আশেপাশে স্কুলে, কলেজে বা ভার্সিটিতে জানা মতে যেই সব শিক্ষকরা এই ধরনের নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষী কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন। যতটুকু পারেন ওনাদের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করবেন এবং ওনাদের অপকর্ম থেকে আপনার পরিচিত যারা আছে তাদেরকে সতর্ক রাখবেন। আসেন আমরা সামনে এই নিয়ে আমরা একটু কাজ করি। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আমরা ছোট আকারে শুরু করেছি, যাতে সবাই ওখানে কিছু আলোচনা হয় ছেলে মেয়েদের মাঝে, তাদেরকে পৃথক পৃথকভাবে বসিয়ে, পর্দার সাথে মেয়েরা থাকলো তখন ওখানে আলেম ওলামাদের দিয়ে কিছু আলোচনা, তারা যাতে আখেরাতকে চিনতে পারে, পর্দা করা শিখে। এই ধরনের ছেলে মেয়ে অবাধ মেলামেশা, শিক্ষকদের সাথে অবাধ মেলামেশা। এরপরে এখন কি একটা শুরু হয়েছে যে ঘুরতে যায় টোরে। কি যে অবস্থা, বাজে একটা অবস্থা। ডিজে বক্স বাজিয়ে মেয়েরা নাচতেছে, ছেলেরা নাচতেছে, গায়ের উপরে পড়তেছে, মানে অকল্পনীয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এবং তারা যেই সব জায়গায় যাচ্ছে, যেসব পর্যটক কেন্দ্রে, ওইখানে তো কী ধরনের মানে লোকেরা যাচ্ছে এখন বর্তমানে, সেটা আপনারাই ভালো জানেন। এগুলো এখন স্কুল লেভেল থেকেই স্যাররা চিনাই দিচ্ছে কোথায় কোথায় যেতে হবে, না যেতে হবে। ছেলেরা কলেজ লেভেলে এগুলো শেখার পরে এখন ভার্সিটি দিকে একেবারেই নিজেদেরকে হারিয়ে ফেলতেছে। তো আসলে আমাদের এগুলো থেকে, এগুলো বড় বড় ইন্ডাস্ট্রি, কোটি কোটি টাকার ধনীদের ব্যবসা, বিভিন্ন পর্যটক কেন্দ্রে যাওয়া, সেখানে আল্লাহর নিয়ামত দেখতে যায়। আরে আল্লাহর নিয়ামত দেখতে যাওয়ার জন্য আপনি এত টাকা খরচ করে সেখানে যাওয়ার কী দরকার? আপনি আগে উমরাটা করে আসেন, যদি উমরা না করেন। 3 লক্ষ টাকা ভাড়া দিয়া তারা ওইখানে গিয়ে, 1 লক্ষ টাকা ভাড়াও কক্সবাজার হোটেলে আছে। এত খরচ, 3 দিন 3 লক্ষ টাকা খরচ, আপনি উমরা করে আসেন, আল্লাহর ঘর জিয়ারত করে আসেন। তা না, ওখানে যাইতে হবে। যাক, আর কি বলবো, বলার ভাষা নেই। এবার আমরা আসি উকিল বাবা। এইটা এখন হয়ে গেছে, যিনি উকিল তাকে দেখায় মেয়ে, এটা আসলে ঠিক না। ধর্মের মা, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাবা, এগুলো দেখবেন এলাকায় কিছু লোক আছে, এই যাদের স্বামী একটু দূরে থাকে, চাকরিতে থাকে বা বিদেশে থাকে, বা স্বামী মারা গেছে, কষ্টে আছে, তখন ওনার ওই মহিলার দেখবেন কত ধর্মের ভাই বোন, ধর্মের বাবা সাজে অনেকে গিয়ে। ধর্মের ভাই সে দোকানে বাকি দেয় যে ঠিক আছে আপনি আমার দোকানে সব বাকি নিয়েন। এই ধর্মের ভাইটাই বলতে ইসলামে কিছু নেই। এবার আমরা আসি পালিত সন্তান। পালক সন্তানের ক্ষেত্রে সে তার সম্পত্তির মালিক হয় না। তো যেহেতু ওয়ারিসের মতো মালিক হয় না, সেহেতু সে একজন গায়রে মাহারামের মতোই। যতদিন ছোট থাকে ততদিন দেখা যাবে, এরপর সে বড় হয়ে গেলে তার সাথে পর্দা করতে হবে। যদি মেয়ে হয় তাহলে যিনি ঘরের
যিনি আছেন স্ত্রী তিনি দেখতে পারবেন, পুরুষ দেখতে পারবেন না। আর ছেলে হলে তখন বড় হয়ে যাওয়ার পরে তিনি স্ত্রী আর দেখতে পারবেন না, পুরুষ দেখতে পারবে, এইভাবে আর কি। এবার আমরা আসি আত্মীয়তা কেউ যদি ছিন্ন করে তার সঙ্গে আমাদের কি করা দরকার। তো কেউ যদি আমাদের সাথে আত্মীয়তা ছিন্ন করে, হাদিস শরীফে এসেছে এমন ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসাবে গণ্য হবে না, যে কেবল আত্মীয়তার বন্ধন রক্ষাকারীর সাথে আত্মীয়তা বন্ধন রক্ষা করে, বরং প্রকৃত আত্মীয়তার রক্ষাকারী হলো ওই ব্যক্তি যে তার সাথে কেউ আত্মীয়তা বন্ধন ছিন্ন করলো সে তার সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখে। এখানে আমরা কীভাবে বুঝবো উনি আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে, আমি আবার তার সাথে কীভাবে আত্মীয়তার বন্ধন করব? সেটা হচ্ছে সে যখন বিপদে পড়বে তখন তাকে জানমাল দিয়ে সাহায্য করা, তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করা, সাক্ষাৎ করতে থাকা, তার কল্যাণ কামনা করা, তার অকল্যাণ কামনা না করা, এইটাই। এখন যদি সর্বনিম্ন স্তর হলো শরীয়তসম্মত উপায় খোঁজখবর রাখা, প্রয়োজনে সহযোগিতা করা, এবং এর থেকে নিচে গেলে তা আত্মীয়তা ছিন্নর পর্যায়ে পড়ে যায়। আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারছি যে আমাদের অনেক সময় আত্মীয় আছে, ঝগড়া হয়, বিবাদ হয়, ভাই বোনের মধ্যে জায়গা জমি নিয়ে ইত্যাদি নিয়ে মনোমালিন্য হয়। তো কেউ কেউর সাথে কথা বলে না, বোনদেরকে ভাইরা দেয় না জায়গা, তাদেরকে ঠকায়, এই যে অবস্থা। তো তখন যারা পারতেছে না তাদের সাথে সম্পর্ক রাখতে, তাদের করণীয় কী? তো তাদের করণীয়, সেও যদি সম্মান না রাখে, বিভিন্ন স্বার্থের কারণে তাদেরকে চাপে রাখে, তো অপর পক্ষের উচিত হলো তাদের বিপদ আপদে এগিয়ে আসা, তাকে সহযোগিতা করা, তার কল্যাণ কামনা করা, তার সাথে কথা বলার চেষ্টা করা। মানে সে তার পক্ষ থেকে চেষ্টাটা চালিয়ে যাবে। আমি তো চেষ্টা চালাইছি কিন্তু পারি না। এখন আর একটা কথা, যে এমন আত্মীয় স্বজন আছে যার সাথে আপনার সম্পর্ক রাখলে আপনি নষ্ট হয়ে যাবেন। সে নেশা করে, সে অনইসলামিকভাবে চলে, সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন, আপনি নেককারদের সোহবতে থাকবেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, এবং ওনাদের যে আচার আচরণ কর্মবিধি আছে সেগুলো থেকে একটু নিজেকে দূরে রাখবেন। জানেন তাদের বিবাহ সাথে গেলে গান হবে, নাচ হবে, কী যে এখন অবস্থা শুরু হয়েছে। এগুলো একসময় সিনেমায় চলতে, এখন এগুলো বাস্তবে চলতেছে। আল্লাহ মাফ করুক। আরও যে কত আমরা নষ্ট হব বলার কোনো ই নেই। ছোটো একটা বাচ্চার মুসলমানি অনুষ্ঠান, সেখানে বাচ্চাকে মাঝখানে বসাইয়া সারা রাত গান, পরের দিন শুক্রবার খানা। বলেন আজকে আমরা কোথায় গেছি? নাচার জন্য লোক আনতেছে। তো আল্লাহ হেফাজত করুক। আমাদের সবার জীবন এগুলোর সাথে কিন্তু জড়িত। আমরা সবাই আজকে থেকে নিয়ত করি, আমার বিবাহে আমি গানবাদ্য আয়োজন করব না, সেখানে এই যে গায়ে হলুদ এটা সেটা হ্যান ত্যান কত হারাম কাজ হয়ে যায় সেখানে, সেগুলো আমরা লিপ্ত হব না। ইসলামী পদ্ধতিতে আমরা জীবনযাপন করব, বেদাত থেকে বেঁচে থাকবো, কুসংস্কার থেকে বেঁচে থাকবো। এরকম আমরাই শুরু করি প্র্যাকটিস। আমরাও যদি না করি আর কি করবে? কেমন আমাদের ফ্যামিলিতে এগুলো প্র্যাকটিস চালু করি, তাহলে আল্লাহ সহজ করবে। আসেন এবার কিছু বাবা মার হক নিয়ে আলোচনা করি। এখানে কোরআনে অনেক আয়াতের কথা বলা হয়েছে। আমরা একটা আয়াত জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আমরা বাবা মার জন্য পড়ব, কেমন? এবং তাদের কিছু হক দেখি, যে মায়ের প্রতি সন্তানের যে হকগুলো, সেগুলো কি এখানে দেখেন 12টার মতো হক লেখা আছে। একটা হচ্ছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মনে প্রাণে মহব্বত করা, খেদমত করা, তাদের ভরণ পোষণ চাহিদা পূরণ করার চেষ্টা করা। যদি বাবা বেঁচে থাকে তাহলে তিনি ভরণ পোষণ করবেন, আর তিনি যদি সামর্থ্য না থাকে তখন সন্তানরা তাদের সহযোগিতা করা, নিয়মিত তার খোঁজখবর নেওয়া, মাঝে মাঝে তার আত্মীয় স্বজন ও প্রিয় মানুষদের কাছে বেড়াতে নিয়ে যাওয়া, প্রয়োজন মতো তার হাত খরচ দেওয়া, তার সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনদের সম্মান করা, শরীয়তসম্মত ওসিয়ত থাকলে পূরণ করা, ঋণ থাকলে পরিশোধ করা, তার মৃত্যুর পর তার কবর জিয়ারত করা, তার জন্য দোয়া করা। এবার আসি বাবার হক কী। এই বাবার কিছু হক এখানে দেখেন, যে তার আদেশ মেনে চলা, তার সামনে উচ্চ আওয়াজে কথা না বলা, গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা, বাবার বন্ধুদের সঙ্গে সুন্দর আচরণ করা, তার কোনো ঋণ থাকলে মৃত্যুর পরে তার ঋণগুলো পরিশোধ করে দেওয়া, তার ওসিয়ত পূরণ করা, এবং তার জন্য সর্বদা দোয়াও করা। এবার আমরা সন্তানের উপর বাবা মারও কিছু দায়িত্ব আছে। এর মধ্যে একটা হচ্ছে সন্তানকে আল্লাহর বাণী শোনানো। এইটা একটা বড় বিষয়। আজকের এইটা নাই আমাদের হাসপাতালে। এখন আমরা যাচ্ছি, সেখানে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, কেউ যে এক কানে আজান দিবে আর এক কানে ইকামত দিবে এই লোকটা নাই। তো ইসলামে তো এই কথা বলা হয়েছিল, একটা বাচ্চা জন্ম হওয়ার পরেই কিন্তু সে সর্বপ্রথম কানে তার আল্লাহর কথা আসে, সেটা তার শুরুর কালিমাটাই সে আসার পর আল্লাহু আকবার ধ্বনি শোনে। আজকের আমাদের সুশীল, এদের কি সুশীল বলবো না কি বলবো, আপনারাই একটা শব্দ চয়ন করেন, আমি আর করলাম না।
তারা এমনভাবে এই হাসপাতালের ডিজাইনগুলো করেছে, মানে আগে তো মানুষ হাসপাতালে বইসা দোয়া টোয়া করতো, আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতো, আল্লাহ তুমি রোগ থেকে সেবাদার করো। এখন সেখানে টিভি সিনেমা ছেড়ে রাখছে। কোথায় আমরা চলে গেছি বলেন? সেখানে এখন কেবিনে টিভি, নাচ গান চলতেছে, কোনো হুঁশ নাই আমাদের। বাচ্চাদের জন্ম হওয়ার পর আপনি যদি আজান একামত ওখানে হাসপাতালের পরিবেশে দিতে যান, এটাকে আপনাকে অসামাজিক মনে করবে, মানে সে সমাজ বোঝে না এই রকমের মনে করবে যে এখানে আজান দিতেছে, এটা হইল। অথচ দেখেন আমরা কোথায় পৌঁছে গেছি। হ্যাঁ, আমাদের এইসব থেকে ফিরে আসা দরকার। আমরা যদি এইসব সেক্টরে কেউ থাকি, তারা চেষ্টা করবো একজন হুজুর সবসময় রেখে দিয়ে তার মাধ্যমে এখানে আজানের ব্যবস্থা করা। এবার একটু আমরা আসি সামনে। একজন একটা প্রশ্ন করছেন, প্রশ্নটা একটু দেখি। বাচ্চা হওয়ার পর ফেসবুকে যে দেয়, আসলে এটা ওলামায়ে কেরাম অপছন্দ করেন, কারণ ছবি তো প্রয়োজন ছাড়া তোলাই নিষেধ। সেক্ষেত্রে এইভাবে ছবি দেওয়ার ব্যাপারটা থেকে আমাদের সংযত হওয়া দরকার। এখন আপনি বলবেন যে উনি তো অনেক বড় আলেম, তিনি যে দিছে, আসলে কি ভাই বলবো, এই আলেমদের মধ্যেও কি কি অনেকে আছে যারা বুজুর্গ, আমরা তাদের অনুসরণ করি। যারা সেলিব্রিটি আমরা ওনাদের অনুসরণ না করি, কেমন? যারা ফেসবুকে ভাইরাল ওইসব আলেমদের অনুসরণ না করে, যারা মূলত একটু পরহেজগার, আল্লাহওয়ালা, পীর মাশায়েখ, বুজুর্গ, যাদের হাত ধরে হাজারো মানুষ আল্লাহকে পাইছে, আল্লাহর পথ দেখছে, ওই রকম ভালো মানুষকে আমরা অনুসরণ করার চেষ্টা করি, কেমন? এবার আসেন যে একটা ভালো নাম রাখা, এইটা তো এখন এমন হয়ে গেছে, আপনি যদি কাউকে বলেন যে তার মেয়ের নাম ফাতেমা রাখার জন্য, ফাতেমা রাখবো, তারা নাম রাখবে বিভিন্ন খেলোয়াড়ের নামে, বিভিন্ন নায়ক নায়িকার নামে, এদের নামে নাম রাখবে। এবং আমরা তো এখন আরও যে আমরা এখন কতটা নষ্ট হয়ে গেছি, যে বিভিন্ন ইলন মাস্ক, ওনার একটা সন্তান নেওয়ার অনেকের আশা, যে আমি ইলন মাস্কের একটা নিয়ে গর্ভধারণ করব। দেখেন আমরা কোথায় আমরা পুষছি। আল্লাহ আমাদের এইসব অসৎ চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুক। মানে এবার আমরা আসি আকিকা করা। আকিকার ব্যাপারে আকিকা হচ্ছে সুন্নাত, 7 দিনের দিন করতে হয় আকিকা। কিন্তু একটা খাসি জবাই করে, জীবিত খাসি, ছেলে হইলে 2 জন, মেয়ে হইলে একটা, ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে একটা খাসি, বকরি আর কি জবাই করতে হয়, করে এতে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। আমরা এটা করি না, পালন করি না। আমরা কেউ করলেও একটু গরু গোশত আই না খাওয়াই দিই, এটা কিন্তু আকিকা হইল না। আকিকা মানেই একটা জানকে কোরবানি করে দেওয়া আল্লাহর নামে, যাতে তার উপরে বিপদ আপদ উঠে যায়। আমরা এখন যে পদ্ধতিগুলো চলে গেছি, সব ট্রেডিশনাল পদ্ধতিতে চলে আসছি, সুন্নার মধ্যে নাই। আসলে আমাদের সুন্নার দিকে ফিরে আসা দরকার। খতনা করানো, এটা তো জানি না, এটা সুন্নাত। এরপরে সন্তানকে যথাযথ প্রতিপালন করা, হ্যাঁ, যেরকম এটা হচ্ছে মাতা পিতার অপরিহার্য কর্তব্য। এখন সন্তানকে প্রতিপালন কে করবে বলেন? মা চাকরিতে চলে যাচ্ছে, ছোট বাচ্চা কি কান্নাকাটি করতেছে, গার্মেন্টসে, ফ্যাক্টরিতে 3 মাস তাকে দিছে ছুটি, বেতন দিছে, 3 মাস হয়ে গেছে বাচ্চাকে, এখন ফালাইয়া সে চলে যায়, 12 ঘন্টা ডিউটি করে বাসায় আসে। কি বলবো, কোথায় যে আমরা এত টাকা আমাদের লাগবে, এত টাকা। আল্লাহ আমাদের এই থেকে হেফাজত করুক, পরিত্রাণ দান করুক। এবার সন্তানের জীবনের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, রোগ মুক্ত রাখা, স্বাস্থ্যবান হিসাবে গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও বিকাশ কল্পে যথাসাধ্য প্রচেষ্টা চালানো মাতা পিতার কর্তব্য। পুষ্টিকর খাদ্য, বিশুদ্ধ পানি ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা করাও মাতা পিতার দায়িত্ব। শিষ্টাচার শিক্ষাদান, সন্তানকে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটাও মাতা পিতার দায়িত্ব। দিন শিক্ষা দান করা, এটাও মাতা পিতার দায়িত্ব। আগে ছিল এমন যে প্রথম দিনের সে হাতের অক্ষরটা একজন আলেমকে দিয়ে শিখাইতো, যেটাকে হাতে করি বলে, একজন আলেমকে দিয়ে করতে। এবং প্রথম খাবারটা যেটাকে বলে তাহনিক, একটু সুন্নত, একজন আলেমের মাধ্যমে একটু খেজুর বা মধু তার মুখে চাবাইয়া বা নরম করে অল্প একটু বাচ্চার মুখে দিয়ে দেওয়া, বা একটু মধু তার মুখে মিশ্রিত করে দিয়ে দেওয়া, এইগুলো এখন নাই, উঠে গেছে। হ্যাঁ, সুন্নত উঠে গেছে। এছাড়া অন্য যত যা আছে সব আমাদের এখানে চলতেছে। তারপর তো বললামই যে বাচ্চা হওয়ার সময় কী যে একটা অবস্থা, কোনো শরিয়া পালনই ওখানে হয় না। আপনি একটা হাসপাতালে যাবেন, পুরুষরা এসে বসে থাকবে, অথচ এই বিষয়ে এক্সপার্ট মহিলারা আছে।
পিনাকি দাদা কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিল যে একটা জন্য কিছু সময় লাগে, শুধু তাদের টাকার নেশায় তারা এখন এই সিজারগুলো করতেছে। তবে যদি তাদেরকে টাকা বাড়াই দেওয়া হয় তাহলে ঠিকই তারা নর্মাল করে। এই যে দেখেন আজকে আমরা কোথায়, আমাদের টাকাটাই আমাদের উদ্দেশ্য হয়ে গেছে জীবনের। আমাদেরকে স্যাররা ওইভাবে গাইডলাইন করছে, জীবন তোমার কিছু সফল হইতে হবে, সফল হওয়ার মাধ্যমে মানে টাকা কামাই করতে হবে, টাকা। আমরা সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়াইয়া এত টাকা নিচ্ছি, আমাদের কাছে কোচিং না করলে এটা সেটা হয় না, মানে ধান্দা এখন যেটা হয়ে গেছে। আদর্শ মানুষ আর নেই। আগের কালে আমরা ছোটোবেলা শিক্ষকদের যেরকম দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নেশা পানি করতো না, কেউ করলে তাদেরকে বারণ করতো, ছাত্ররা দেখলে সম্মান করতো, এগুলো এখন আর স্কুল কলেজ এখন নাই। এবার আমরা সামনে আসি, ইবাদতে অভ্যস্ত করে তোলা, এটা একটা বড় বিষয়। প্রতি বাবা মার, পিতা মাতার জন্য অন্যতম দায়িত্ব হলো সন্তানের বয়স বাড়ার সাথে সাথে তাকে সালাত, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল ইত্যাদিতে অভ্যস্ত করে তোলা। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সালাম দেওয়া, সুন্নত তরিকার মতো চলা, এগুলোও শিখিয়ে দেওয়া দরকার। আপনার বাসায় বাচ্চারা স্কুল থেকে আসার পরে অফ টাইমে তাদেরকে পাঞ্জাবি পরান, তাদেরকে পায়জামা পরান। এগুলো বাদ দিয়ে এখন মেয়েদেরকে প্যান্ট পরানো হচ্ছে, জিন্সের প্যান্ট কিনে দিচ্ছে, শার্ট কিনে দিচ্ছে। ওরাও এখন বড় হয়ে ওইভাবেই চলতেছে, অথচ মা একজন বোরকা পরান। কীভাবে এটা কল্পনা করা যায়? আমরা কোথায় যাচ্ছি? কাদেরকে আমাদের পরবর্তীতে রেখে যাচ্ছি? কীভাবে রেখে যাচ্ছি? তো এই বিষয়টা আমাদের একটু আরও সতর্ক হওয়া দরকার। হ্যাঁ, আমরা যদি এইভাবে ওই শার্ট পরে ঘোরা, প্যান্ট, জিন্সের প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে ঘোরা, চুল যে খোলামেলা রাখা, বুকে কিছু না রাখা, এরকমের যদি একটা পরিবেশ আমাদের হয়ে যায়, তাহলে আল্লাহ মানে আমরা কাদেরকে রেখে গেলাম, কোন প্রজন্মকে রেখে গেলাম? এই জন্য আমাদের সবার আপন জায়গা থেকে মেহনত করা দরকার, কাজ করা দরকার। হয়তো বা আপনার একটা কথার মাধ্যমে কারো পরিবর্তন আসতে পারে, সেই সব আপনি কবরে বসে পাবেন। এবার আমরা সেই সন্তানের জন্য দোয়া করা, এটা হচ্ছে বড়। বাবা মার সবসময় সন্তানের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, সুশিক্ষা দিলেই যথেষ্ট না, আল্লাহর কাছে দোয়া করতে পারলে আপনি তাকে মানুষ করেন। অনেকে আসছে ছেলেকে মাদ্রাসায় দিয়েছি তারপরেও ভালো হয় না। হ্যাঁ, সন্তানের দায়িত্ব, চেষ্টা, বাবা মার দায়িত্ব হলো দোয়া করতে থাকা। এরকম অনেকেই আছে যে বিবাহের পরে একজন ভালো স্বামী চেয়েছিল, কিন্তু স্বামী এখন নেশা করে, নষ্ট, জুয়া খেলে, আজে বাজে কাজ করে, নামাজ পড়ে না। স্ত্রীর জন্য কাজ হলো নিজে পর্দার সাথে চলা এবং ওনাকে দাওয়াত দিতে থাকা, বোঝানো, অন্যের মাধ্যমে বোঝানো, চেষ্টা করা। দেখবেন একটা সময় সেও ফিরে আসবে, আল্লাহকে ডাকবে। হ্যাঁ, মানুষ একটা সময় বুঝে আসে, একটু সময় লাগে আর কি। কিন্তু আমরা যদি চেষ্টা ছেড়ে দিই, আমরা যদি তার সাথে ওই রকমের উলঙ্গপনায় লিপ্ত হয়ে যাই, যে আমার স্বামী তো উল্টাপাল্টা দেয়, আমি আরও উল্টাপাল্টা হই, মোটর সাইকেলের পিছনে চুল টুল ছেড়ে দিয়ে আমরা চলাফেরা করি, স্ট্যান্ডার্ডভাবে চলাফেরা করি, এগুলো করলে আখেরাতের অবস্থা আমাদের কী হবে বলে? 10 নম্বর আছে বিয়ের ব্যবস্থা করা। এইটা একটা আমাদের বাংলাদেশে কী যে হয়ে গেল, দুঃখ আর কষ্ট ছাড়া এই কথা বলার আর কিছু নেই। হ্যাঁ, বাবা মাও চাচ্ছে না সন্তানকে বিবাহ দিতে, যে এখন কেন বিবাহ করবা? আর সন্তানরা যে বিবাহ করবে তাদেরকেও পরিবেশ দিচ্ছে না। এই তোমার ভাইরা বিবাহ করতেছে না, তারা 10 বছর বিদেশ করতেছে, তারা আসুক, তারপর তোমাদের সিরিয়ালে বিবাহ হবে। এই যে মানে কত একটা আমাদের সমস্যা, সমাজে আমরা জর্জরিত কেমন। এখানে সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার বিয়ে ব্যবস্থা করা একটা মাতা পিতার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি কাজ দ্রুত করতে। একটা হচ্ছে সালাতের ওক্ত হইলে পড়তে, ওক্ত হইলে সাথে সাথে পড়া, আমরা কিন্তু দেরি করি না। হ্যাঁ, জানাজা হইলে উপস্থিত হইলে জানাজা আদায় করা, এক্ষেত্রেও কিন্তু আমরা দেরি করি না। এরপরে একটা হচ্ছে অবিবাহিত মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পাওয়া যায় তাকে বিবাহ ব্যবস্থা করা। আমরা উপযুক্ত পাত্র পেলে দিচ্ছি না। আমরা মেয়েরাও এখন এমন হয়ে গেছি, না আমাদের স্বামী আরও সরকারি চাকরি লাগবে, স্ট্যান্ডার্ডটি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, অন্যথায় আমি বিবাহ করব না। আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সন্তানের প্রতি কতিপয় জুলুম। একটা হচ্ছে নিজের পছন্দ অপছন্দ সন্তানকে চাপিয়ে দেওয়া, বিয়ের ক্ষেত্রে বিলম্ব করা, পাত্রপাত্রী নির্বাচনে জোর জবরদস্তি করা, সব সন্তানকে সমান চোখে না দেখা, অর্থকরী ও সম্পত্তির বন্টনের ক্ষেত্রে জুলুম করা, ইত্যাদি ইত্যাদি। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 15 বছর 6 মাস বয়সে আল্লাহ নবী বিবাহ দিলেন। তো এই যে দেখেন কত সুন্দর ছিল, বিবাহ দিয়ে দিয়েছেন যে তোমার মতো এখন তুমি সংসার করে চলো। আজকের আমরা 30 বছর হয়ে যায়, তারপরও
একটা মেয়ে সে চায় আমি আরেকটু আমাকে এস্টাবলিশ হইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে। স্যাররা যে কী শিখাইছে ওইটার মধ্যেই আছে, লেখাপড়া শেষ, চাকরি 5 বছর হয়ে গেছে, এখন বাড়ির কাজ শেষ হয়েছে, এখন সে বিবাহ করবে। আমাদের পরিবেশ এমন হয়ে গেছে, সেই জন্য এই পরিবেশ পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং এই পরিবেশ যদি আমরা চেষ্টা না করি, আল্লাহ নবীর সুন্নাত হচ্ছে সাবলিকা, তাদের যদি সামর্থ্য থাকে চলার, তারা বিবাহ শাদী করে নেওয়া। তো আমাদের সামর্থ্য সত্ত্বেও আমরা করছি না। একেবারে অল্প খরচে কিন্তু এখন বিবাহ শাদী ইসলামে সুযোগ করে দেওয়া হয়েছে, তারপর আমরা এই প্র্যাকটিসে আসতেছি না। আমরা যখন এই প্র্যাকটিসে আসবো তখন সমাজের মধ্যে সুন্নাত বাস্তবায়ন হবে, জুলুম উঠে যাবে, জেনা ব্যভিচার কমে যাবে, মানুষের মধ্যে শান্তি আসবে। বাবা মার পেরেশানি, একটা মেয়ে চলে গেলে বের হয়ে গেলে বাবা মা কত অপমান হয় মানুষের কাছে, এর চেয়ে তার অপমানে কিছু থাকে না। এত কষ্ট করে ছেলে মেয়েটাকে বড় করলাম, আজকে তারা মন মতো বিবাহ করছে, মন মতো তারা যার সাথে সংসার করতেছে, কয়দিন পর সেই সংসার ভেঙে গেছে। এই যে একটা অবস্থা, কী যে বাজে অবস্থা চলতেছে। আল্লাহ থেকে আমাদের সমাজকে পানাদান করুক, আর সবাই যেন দাওয়াতের কাজ করি যার যার আপন জায়গা থেকে। একজনে লেখছেন, পিতামাতা যদি সম্পর্ক রাখতে না চায় সন্তানের জন্য কি উচিত? আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখতে পারেন। তো এই জায়গাটায় যদি আসি যে পিতামাতা যদি সম্পর্ক রাখতে না চায় সেই ক্ষেত্রে সন্তানের কি কর্তব্য? তো এক্ষেত্রে সন্তানের জন্য কর্তব্য হচ্ছে, সন্তানের জন্য সবসময় কর্তব্য হচ্ছে বাবা মায়ের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করা। বলেন এই স্বামী স্ত্রী, তার সাথে কি সম্পর্ক বলেন তো? স্বামী স্ত্রীর সাথে সম্পর্কটা হচ্ছে এমন যে তারা একজন আরেকজনকে যেরকম মহব্বত করবে, একটু অভিমানও করবে, একটু রাগও করবে। এখন যদি দেখা যায় যে এমন যে ভালোবাসাটাই তারা চায় কিন্তু একটু অভিমানেরটা সে কেউ কাউকে সহ্য করতে পারছে না, তাহলে তো সংসার হবে না। সংসার মানে যে তার সাথে একটু দুঃখ শেয়ার করা যাবে, তার সাথে একটু কষ্ট শেয়ার করা যাবে, তার সাথে একটু রাগ হওয়া যাবে, তাকে আবার একটু ভালোবাসা যাবে, তার সাথে একটু অভিমান করা যাবে। এইটাই যদি না যায় তাহলে তো সংসার হয় না। ঠিক বাবা মার সাথে ব্যাপারটা এরকম, বাবা মার সাথে অনেক সময় ভালোবাসা হবে, অনেক সময় বাবা মা সন্তানের সাথে একটু মনোমালিন্য হবে, কিন্তু তারপর আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ভুলবো না, তাদের সাথে সম্পর্ক রেখেই যাব, তাদেরকে সম্পর্ক করেই যাব। এখন যদি এমন হয় যে আমি দিন পালন করি এই জন্য তারা অপছন্দ করে আমাকে, আমি নামাজ পড়ি কেন, আমি হিজাব পড়ি কেন, আমি নিকাব পড়ি কেন, আমি অন্যান্য মেয়েদের মতো মানে অর্থ উপার্জনের জন্য বাজারে নামছি না কেন, এই জন্য বাবা মা আমার সাথে রাগ করতেছে। আমি কেন সাংসারিকভাবে ইসলাম মানতে চাই, এর জন্য রাগ করতেছেন। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে কি আমি এগুলো ছেড়ে দেবো? না, আপনি ওগুলো ছাড়বেন না। আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি সবর করবেন, তবে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। শালীনতার সাথে বুঝাইতে চেষ্টা করতে থাকেন। দেন একটা সময় তাদের বুঝে আসবে, হয়তোবা তারা ফিরে আসবে। তা আপনি যে আল্লাহকে খুশি করার জন্য এত কষ্ট করলেন, আল্লাহই দেখবেন আপনার সাথেই আবার বাবা মার সম্পর্ক গড়ে দিবে। আর যারা ওই একটা সময় আপনাকে ভুল বুঝছে বা আপনার বাবা মার কাছে ভুল বুঝাইছে, তারাই দেখবেন আবার বাবা মার চোখে তারাই কালো হয়ে যাবে। কারণ তারা একটা সময় সঠিকটা বুঝতে পারবে যে সে তো দিন পালনের জন্যই এরকম হয়েছিল, আমরা তাকে দেই নাই, সুযোগ করে দিই নাই। কেমন? তো আসলে বিষয়টা হচ্ছে এমনটাই। হ্যাঁ, তো তার বাবা মার সাথে আমাদের সম্পর্ক করেই যেতে হবে, এটাই কোরআন হাদিসের ভাষ্য। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আজকের টপিকের উপরে তাহলে বলতে পারেন। হ্যাঁ, হকুল্লে বাদ এই ব্যাপারে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আর 5 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, একটা প্রশ্ন আমরা বলি, গ্রুপে একটা প্রশ্ন আসছে যে কেউ নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিলে তালাক হবে কি না। এটা আমরা এর আগে একদিন আলোচনা মনে হয় করেছিলাম। কেউ যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ওই অবস্থায় সে যদি তালাক দেয় অবশ্যই তালাক হবে। তালাক না হওয়ার কোনো এখানে সুরত নেই। কেমন? এখানে তালাক হবে। তালাক হাসি ঠাট্টার সাথে দিক, মজাকের সাথে দিক, তালাক হবে। একজনে উত্তর দিয়েছিলেন যে বোধহয় হবে না, তো তিনি সন্দেহের সাথে বলছেন তো
আসলেই তার মানে তার এই মানে তার সন্দেহ যে জায়গাটা সেটা আসলে ছিল মানে মানে এই মানে ভুল ছিল। মানে তালাক নেশা করা অবস্থায় কেউ যদি দেয় সেটা তালাক পতিত হয়ে যাবে, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এই কথাটা ফিকহের কিতাবে একেবারে স্পষ্ট আছে। যিনি লিখেছেন উনি আছেন কি না জানি না, বা যিনি প্রশ্ন করেছেন তিনি এখানে আছেন কি না, তাহলে উত্তরটা পেয়েছেন যে নেশাগ্রস্ত অবস্থায় কেউ কেউকে তালাক দিলে তালাক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা তালাকের বিষয় যেটা উঠলো, আরেকটা বিষয় বলি। ওই যে বলেছিলাম যে কেউ যদি কাউকে 3 তালাক দিয়ে থাকে, কেউ যদি কাউকে 3 তালাক দিয়ে থাকে স্ত্রীকে, তারপরও তারা সংসার করছে, তারা চায় তাদের সন্তানদেরকে নিয়ে সংসারটা টিকিয়ে রাখতে, তারা বিচ্ছিন্ন হতে চায় না, কিন্তু এখন তারা জেনায় লিপ্ত হচ্ছে, এইভাবে আছে। এইরকম একটা ফ্যামিলির ক্ষেত্রে তারা যদি চায় যে না আমরা এখন এটাকে আমরা একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করব, সেক্ষেত্রে তার জন্য প্রয়োজন হচ্ছে যে সে অন্যত্র একটা জায়গায় বিবাহ করে নেওয়া। কারণ তারা তো 3 তালাক হয়ে গেছে, তাদের তো বিবাহ বিচ্ছেদ, তাদের তো এখন স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। তো ওই স্ত্রী আরেক জায়গায় বিবাহ করে নেবে, ওইটা কোনো কন্ট্যাক্ট করবে না, মানে তোমার সাথে 1 মিনিটের 5 মিনিটের একদিনের বিবাহ এরকমের না, বিবাহ করবে। বিবাহ করার পরে যদি সরকারিভাবে বিবাহ করে দ্বিতীয় বিবাহটা, তো সরকারি বিবাহ করলে ওই মহিলা কিন্তু সে ডিভোর্স দিতে পারে, তার এখানে একটা 18 নম্বর কলম একটা অধিকার থাকে, সে অধিকারের ভিত্তিতে সে ডিভোর্স দিয়ে সে আবার 3 মাস অপেক্ষা করে সে এসে আবার প্রথম স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে ওই স্বামী সেও তো জানে যে আসলে উনি একটা বিপদে পড়ে আসছে, আমার সাথে বিবাহটা করছে শুধু এই জন্যই যে তার ওই ঘরে সন্তান টন্তান আছে এইটার জন্য, তো সে এই দিকে লক্ষ্য করে তাকে ডিভোর্স দিয়ে দিল। উনি গিয়ে আবার ওনার সাথে প্রথম স্বামীর সাথে 3 হাইজ অতিবাহিত হওয়ার পরে বিবাহ করলো। এই যে এইটা জায়েজ আছে, এইটাও কিন্তু হিলা, এটা কিন্তু না জায়েজ না, হ্যাঁ, এটা কিন্তু জায়েজ আছে। আচ্ছা, আপনি যদি বিভিন্ন আলেমদের মতামত শোনেন, সবাই বলবে হিল্লা বিয়ে জায়েজ নেই। আসলে হিল্লা বিবাহটা হচ্ছে যেটাকে বলে কন্ট্যাক্ট ম্যারেজ, মানে আমি আপনাকে ভোগ করতে চাই, এই জন্য বললাম যে ঠিক আছে আমি 3 ঘন্টার জন্য আপনার সাথে বিবাহ করলাম, এটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ। এই কন্ট্যাক্ট ম্যারেজ ইসলামে নাই, এটাকে বলা হয় নেকাহে মোতা। এই মোতাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, মানে অল্প সময়ের জন্য বিবাহ করা। এইটা যুদ্ধের সময় এটা কিছু সময় আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা অনুমোদন ছিল, এরপরে এটা নিষেধ হয়ে গেছে, এটা এখন আর নাই। তো যেহেতু নেকাহে মোতা নাই, এটা শিয়ারা আবার প্র্যাকটিস করে, কিন্তু আমরা কোনো মাঝহাবি প্র্যাকটিস করি না, আমরা এটা রহিত হয়ে গেছে, আমরা এটা মনে করি এই বিধানটা এখন আর নাই। তো এই জন্য কন্ট্যাক্ট ম্যারেজ যেটা অল্প সময়ের জন্য বিবাহ করা সেটা নাই, এটা ঠিক। কিন্তু তাই বলে যারা এই ধরনের সংসারে আছে, যে স্বামী স্ত্রী যারা সংসার করতে চায় দীর্ঘদিনের, কিন্তু 3 তালাক দিয়ে সংসার করতেছে, এগুলো গ্রামে অভাব নাই, তো সেই ক্ষেত্রে তারা এই ধরনের একটা হিলা করে নিতে পারে, সেটা কোনো শরিয়াতে অবৈধ না। এটা যে কোনো ফতুয়া বিভাগে আপনি ফতুয়াটা পাঠাইলে তারা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। একজন এই বিষয়টি নিয়ে কমেন্টে প্রশ্ন করে রেখেছিলেন, আজকে এই বিষয়টা খোলাসা করলাম। যদি এখানে আপনি থাকেন তাহলে একটু হা লিখে দিন যে হ্যাঁ আমি উপস্থিত আছি। আর আগের প্রশ্নটাও যে তালাকের করছিলেন উনিও যদি থাকেন একটা হা লিখে দেন, বা একটা যে কোনো একটা রিয়েক্ট দেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি আসলেই বুঝতে পারছেন। অন্যথা আমাকে গ্রুপে এটা স্পষ্ট করতে হবে, লিখে দিলে অনেকে বুঝে না, অস্পষ্টতা থেকে যায়। এই জন্য জাদুতে বিশ্বাস করা মানে কি, বা জাদু করলে তো কাজ হয়। কেউ যদি কুফুরি দিয়ে আপনাকে জাদু করে, আপনি তো ক্ষতি হইতে পারে, কিন্তু এই জন্য আপনি তো কুফুরি করতে পারেন না, আর ওইটা আপনি বিশ্বাসও করবেন না। কেমন? এইটি হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে সমাধান। তো তাহলে আজকের এই পর্যন্তই, আমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।